হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে তোমাদের ক্লাস টেনের কোষে দেখি 25 এই এক্সারসাইজ থেকে, এই যে কোষে দেখি 25 এই এক্সারসাইজ থেকে আমি তোমাদের এই 19 নম্বর সামটাকে আমি করিয়ে দিচ্ছি। এই সামটা যদি বুঝতে কোথাও প্রবলেম হয়, আমার কন্ট্যাক্ট ডিটেলস রইল ডেসক্রিপশন বক্সে। তোমরা কন্ট্যাক্ট করলে আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। চলো অঙ্কটা স্টার্ট করা যাক। অঙ্কটাতে বলা আছে, মোহিত বলে একটি ছেলে এখানে মাঠের উপর দাঁড়িয়ে রয়েছে। সে নর্থে অর্থাৎ উত্তর দিকে একটি পাখিকে দেখলো উড়ে যাচ্ছে, এবং এই যে দেখলো ও কিন্তু এটা 30 ডিগ্রি উন্নতি কোণে দেখলো, অর্থাৎ এই কোণটা 30 ডিগ্রি। তারপরে পাখিটা 2 মিনিট ধরে উড়ে এই সাউথে এখানে পৌঁছালো, অর্থাৎ এখান থেকে এইটুকু আসতে পাখিটার টাইম লেগেছে 2 মিনিট। এখানে আবার 60 ডিগ্রি কোণে উন্নতি কোণে পাখিটাকে সে দেখতে পাচ্ছে 2 মিনিট পরে। আর পাখিটা বরাবর একই উচ্চতা বজায় রেখে উড়ে গেছে নর্থ থেকে সাউথে। এই যে এই তার গতিবেগটা এই দিকে, গতিটা এই দিকে। এখন আমাদের বের করতে বলা হয়েছে অঙ্কটাতে পাখিটার গতিবেগ কত ছিল, এটাই প্রশ্ন। তো দেখো, আমি কিন্তু অঙ্ক শুরু করিনি, যা যা তথ্য দেয়া আছে আমি শুধু সেইটুকুকে লিখে নিয়েছি। দেখো, চিত্রানুযায়ী মোহিতের অবস্থানে এম বিন্দু লিখেছি, পাখির উচ্চতা এমপি, এই যে এখান থেকে এইটুকু, সেটাও বইতে দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটাই লিখেছি, 50√3 মিটার। আর এই কোণটা হচ্ছে উন্নতি কোণ, এই যে এই কোণটা, সেটা লিখেছি, এটা 60 ডিগ্রি, এটা লিখেছি। অঙ্কটা কিন্তু শুরু করিনি, এইবার অঙ্কটা শুরু করছি। দেখো, সুতরাং সুতরাং আমরা লিখতেই পারি অ্যাঙ্গেল এম এন পি ইকুয়াল টু একান্তর কি আর এম এন। কারণ একান্তর কোণ তোমরা নিশ্চয়ই জানো, ছোটবেলা থেকে অনেকবার পড়েছো। একান্তর কোণ মানে এই কোণটার একান্তর হচ্ছে, এই যে এই কোণটার একান্তর কোণ এইটা। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও 30 ডিগ্রি হবে। ঠিক একইভাবে এইটার একান্তর এই কোণটা, অর্থাৎ এটাও 60 ডিগ্রি হবে। এটা 60 হলে এটা 60। সেই কথাগুলোই লিখছি, ঠিক আছে? ঠিক সেই কথাগুলোই আমরা লিখছি এখন। তাহলে লেখো, এবং অ্যাঙ্গেল পিএসএম ইকুয়াল টু একান্তর এস এম এল ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা কেন করলাম? এটা করে আমরা দুটো অ্যাঙ্গেলকে বের করে নিলাম, আর এম এন আর এস এম এল অ্যাঙ্গেল দুটোকে আমরা বের করে নিলাম। এবার দেখো, ত্রিভুজ এম পি এন এ, এই ত্রিভুজের আমরা কি পাচ্ছি? দেখো, tan 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি, মানে পিএম বাই টেন, মানেই লম্ব বাই ভূমি, পিএন হলো তো। এবার দেখো, tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, এটা tan 30-র ভ্যালু। পিএম মানে 50√3, আর পিএনটাকে পিএন রাখো। এবার ক্রস গুণ, তাহলে দেয়ারফর পিএন ইকুয়াল টু 150 কি করে হলো? √3 গুণ √3 মানে 3, আর 3 গুণ 50 150। তাহলে পিএনটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো, ত্রিভুজ এমপিএসএ tan 60 ডিগ্রি ইকুয়াল টু পিএম বাই পিএস। দেখো, এখানেও সেই লম্ব বাই ভূমি, অর্থাৎ এই ট্রায়াঙ্গেলটাতে লম্ব, এই যে এটা লম্ব বাই ভূমি পিএস, মানে ত্রিভুজটাকে ওই সাইড থেকে দেখতে হবে, ওই সাইডে এইটাকে ভূমি হলো, তাহলে লম্ব বাই ভূমি সেটাই লিখেছি। tan 60 ডিগ্রি। এবার tan 60 ডিগ্রির ভ্যালুটা কত? tan 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3। পিএম এর ভ্যালু তোমরা জানো,
50√3/PS হলো তো। এবার লেখো বা PS ইকুয়াল টু কত হচ্ছে, PS ইকুয়াল টু হচ্ছে 50√3/√3 কেটে গেল, দেয়ারফোর PS ইকুয়াল টু আমরা পেলাম 50, PS এর ভ্যালু পেয়ে গেলাম। এবার লেখো দেয়ারফোর NS ইকুয়াল টু বের করো, NS ইকুয়াল টু হচ্ছে PN প্লাস PS। আমি ব্যাপারটাকে বুঝিয়ে দিচ্ছি। PN মানে কত, 150, আর PS এর ভ্যালু কত, 50, তাহলে দুটো মিলে হলো 200 মিটার। মানে কি, NS ইকুয়াল টু PN প্লাস PS। দেখো এই জায়গাটা বোঝো, NS মানে এখান থেকে এই পর্যন্ত, NS কথাটার মানেই হচ্ছে এই ডিস্টেন্সটুকু প্লাস এই ডিস্টেন্সটুকু, অর্থাৎ PN প্লাস PS, সেটাই আমরা এখানে লিখেছি। লিখে আমরা NS এর ভ্যালুটাকে বের করলাম। তো এইবার আমরা লিখতে পারি, দেখো পাখিটি, এবার আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে পাখিটি 2 মিনিটে যায়, 2 মিনিটে যায় কতটুকু গেছে, 2 মিনিটে 200 মিটার, 200 মিটার। সুতরাং পাখিটি 1 মিনিটে যায় 200/2 মিটার। অতএব পাখিটি 60 মিনিট বা 1 ঘন্টায় কতটুকু যায়, দেখো 60 মিনিট মানেই 1 ঘন্টা, 60 মিনিট বা 1 ঘন্টায় যায় কতটুকু, দেখো 200 ইন্টু 60/2 মিটার। তার মানে এটা কাটলে হচ্ছে 100 গুণ 60 মানে 6000 মিটার। 6000 মিটার মানেই তো আমরা লিখতে পারি 6 কিলোমিটার। তাহলে কি দাঁড়াচ্ছে, পাখিটা 60 মিনিট না বলে 1 ঘন্টা বলি, পাখিটি 1 ঘন্টায় যায় 6 কিলোমিটার। তো এটাই তো পাখিটার গতিবেগ। লেখো সুতরাং পাখিটির গতিবেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাই আমাদের অ্যান্সার। আর প্রশ্নে বলা ছিল পাখিটার গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় প্রকাশ করতে, সেটাই করা হলো।